তো অনেকেরই প্রশ্ন যে ভাই আমি বাজাতে পারি কিন্তু দেখা যায় অনেকে বাজাইলে সুন্দর হয়, আমি বাজালে সুন্দর হয় না। তো বাজানোকে সুন্দর করার প্রথম কথা কি, যে যত বেশি দিন যাবত বাজায় তার বাজানোটা তত বেশি সুন্দর। একটা জিনিস আপনি একবার বাজিয়েছেন, একবার হয়তো প্রথম অবস্থায় দেখা যায় ঠিকভাবে লাগতেছে না, এক তারে বাজতে গেলে আরেক তারে লেগে যায়। ওই জিনিসটাকে সে এতবার বাজিয়েছে, তার বাজানোটা তো অবশ্যই স্মুথ হবে, এটাই স্বাভাবিক। তো এছাড়াও বাজানোকে সুন্দর করার বেশ কিছু কৌশল থাকে। যেমন আপনি যখন এখানে ধরবেন, চেষ্টা করবেন এটার কাছাকাছি ধরার, এই যে এরকম পজিশনে ধরার, এরকম। এখন আপনি এটা থেকে যত দূরে ধরবেন তত আপনার সাউন্ডটা বাজিং ঝ্যানঝ্যান করার চান্স থাকবে যখনই। আর অবশ্যই এই টোকাগুলো দেওয়ার সময় স্মুথনেসের একটা ব্যাপার আছে। তো আপনি যদি সেইভাবে করেন তাহলে তো ওই স্মুথনেসটা বের হবে না এটা থেকে। তো আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটাকে আলতো আলতো টোকা দিয়ে বাজাতে হবে, যাতে এটার মিষ্টি সাউন্ডটা বের হয়। যেমন এখন যদি আমি এমন করি তাহলে তো আর জিনিসটা হইল না, তাই না? তো মূলত এটা একটা বিষয়। এর পরবর্তীতে অলংকার বলে। তো অলংকার বলতে আমরা কি জানি? গহনা, গহনাগুলোকেই তো অলংকার বলে। অলংকারের কাজ কি? সাজগোজ। তো এখানে অলংকারটাও মূলত অনেকটা এরকম সাজগোজের জিনিসের মতোই অনেকটা। যেমন ধরেন বেশ কিছু অলংকার থাকে, তার মধ্যে প্রথম যেটা, এটাকে বলা হচ্ছে হ্যামারিং। এই যে এরকম নোট বাজাচ্ছি, একটা কিন্তু সাউন্ড হচ্ছে দুইটা, এই যে আঙ্গুল দিয়ে আমি কিন্তু এখানে কিছুই বাজাচ্ছি না। এটাকে বলে হ্যামারিং। তো এটার ব্যবহার কিভাবে হয় পরে দেখাচ্ছি, আগে জিনিসগুলো দেখাই। এরপর আরেকটা আছে স্লাইডিং। এভাবে স্লাইড করে নিয়ে যাও এক নোট থেকে আরেক নোটে। এরপর আরেকটা আছে ব্যান্ডিং বলে এটাকে। তো এরকম এই জিনিসগুলোর ব্যবহার কেমন আমি দেখাই একটু। ধরুন আমি কিছু একটা বাজিয়ে দেখাই ওই জিনিসগুলো ছাড়া। এখন ওই এই জিনিসগুলো দিয়ে যদি বাজাই, তো এটাই আর কি মূলত পার্থক্যটা। তো